সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর, দাফন সম্পন্ন, দেশ জুড়ে আনন্দ উল্লাস। রাষ্ট্রপতির কাছে সাকা মুজাহিদের প্রাণ ভিক্ষা চাওয়া না চাওয়া নিয়ে বিতর্ক অব্যাহত। কেউ প্রাণ ভিক্ষা চায়নি, এখনো দাবি পরিবারের সদস্যদের। বাংলাদেশ ভারত সিকিউরিটি এক্সচেঞ্জ সমঝোতা স্মারকসই, দেশের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্টদের আরও যত্নের সাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর হল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড। রাত 12:55 তাদের ফাঁসি দেওয়া হয়। এদিকে সাক্ষাৎ শেষে সরকারের দাবি খণ্ডন করে দুই পরিবারের সদস্যরাই বলেছেন, সালাউদ্দিন কাদের ও মুজাহিদ প্রাণ ভিক্ষা চাননি। ফাঁসি কার্যকরের প্রক্রিয়ায় রাত 10টার পর কারাগারে প্রবেশ করেন ঢাকা জেলা প্রশাসক, আইজি প্রিজন ও দুই ম্যাজিস্ট্রেট। রাত 12:20 ঢাকা কেন্দ্রীয় কারাগারে একসঙ্গে ঢুকে 4টি অ্যাম্বুলেন্স। পরে 12:55 একসঙ্গেই ফাঁসিতে ঝোলানো হয় সালাউদ্দিন ও মুজাহিদকে। এর প্রায় ঘণ্টাখানেক পর রাত 1:45টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন সিনিয়র জেল সুপার। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন ফাঁসি কার্যকরের বিষয়টি। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডাদেশ প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের রায় 12:55 একই সাথে কার্যকর করা হয়েছে। কেটে যায় আরো 1 ঘন্টা। পুলিশি নিরাপত্তায় রাত 2:55 লাশবাহী দুটি অ্যাম্বুলেন্স কারাগার থেকে বের হয়ে ছোটে ফরিদপুর ও চট্টগ্রামের উদ্দেশ্যে। এর আগে রাত 9টায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে শেষ দেখার জন্য পরিবারের সদস্যদের ডেকে পাঠায় কারা কর্তৃপক্ষ। সালাউদ্দিনের সাথে দেখা করে আধা ঘন্টা অবস্থান করে রাত 11:30টার পর বেরিয়ে যান তার পরিবারের সদস্যরা। আর মুজাহিদের সাথে শেষ দেখা করে রাত 12টার কিছু পরে বেরিয়ে যান তার স্বজনরা। ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে বিকেল থেকেই কেন্দ্রীয় কারাগার এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। বন্ধ করে দেওয়া হয় কারাগারের চারপাশের রাস্তা ও যান চলাচল। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও ফরিদপুরে নিজ গ্রামে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দাফন করা হয়েছে। ঢাকা থেকে মরদেহ নেওয়ার সাথে সাথেই দ্রুত সময়ের মধ্যে শেষ করা হয় তাদের দাফন কাজ। সকাল 9টায় নিজ গ্রাম চট্টগ্রামের রাউজানে পৌঁছে সালাউদ্দিন কাদেরের লাশবাহী অ্যাম্বুলেন্সটি। সকাল 9:30টায় জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে। দণ্ড কার্যকরের পর চট্টগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রায়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তারা। যে ফাঁসির রায় এটা কার্যকর হয়েছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে রাউজানের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর আগে সকাল 6:35 মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছে তার ফরিদপুরের গ্রামের বাড়ি খাবাসপুরে। জানাজা পড়ান বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেদ। জানাজার পর সকাল 6:50 দাফন করা হয় খাবাসপুরে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার সামনে। জানাজায় পরিবারের সদস্য, স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেয়। নিরাপত্তার স্বার্থে সেখানে অন্য কাউকে থাকার অনুমতি দেয়নি প্রশাসন। এদিকে দণ্ড কার্যকরের পর ফরিদপুরে আনন্দ মিছিল করে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও বিভিন্ন সংগঠন। উল্লাস মিষ্টি বিতরণ করেন তারা। তাদের সকল অপরাধ তারা স্বীকার করে নিয়েছে। এটাই আমাদের বিরাট বিজয়। ফরিদপুরবাসীর পক্ষ থেকে এবং নারী সংগঠনের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা এবং সরকারকে ধন্যবাদ জানাই। এই রায় কার্যকরের মধ্য দিয়ে ন্যায় বিচার পেয়েছেন বলে সন্তোষ মুজাহিদের মামলার এক সাক্ষী। আতঙ্ক মানে ছিলাম তো অবশ্যই, নানান রকম বিভ্রান্তি করছে আমাদের সাক্ষীদার পরে, আমার নির্যাতন করছে নানান রকম। সামনের দিনগুলো আমরা একসাথে ভালো থাকবো, এটা আমরা। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। চৌধুরী মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা মোহাম্মদের ফাঁসির রায় গোপন করেছে সংগঠন।
সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়। এতে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাধারণ মানুষ অংশ নেয়। এটি শহরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গি মোড়ে গিয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন। পরে চৌরঙ্গি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে মেহেরপুরে গাংনীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। আনন্দ মিছিলটি গাংনী বড় বাজার এলাকা থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার ঘুরে ট্রাফিক আইল্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ এবং আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করেন মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা। চট্টগ্রামের রাউজানে গহিরায় মোহনা টিভির গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই সময় গুলিবিদ্ধ হন রিপোর্টার রাজীব সেন প্রিন্স। রাউজানে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষে ফেরার পথে সকালে সন্ত্রাসী হামলার শিকার হন এই সাংবাদিক। সাংবাদিকরা অভিযোগ করেন তাদের বহনকারী মাইক্রোবাসটি গহিরায় পৌঁছলে কোনো কারণ ছাড়াই একজন যুবক মাইক্রোবাসটি থামাতে বলে। এ সময় সাংবাদিকরা গাড়ি না থামালে তাদের ছোড়া গুলিতে আহত হন সাংবাদিক রাজীব। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুদ্ধাপরাধের অপরাধ স্বীকার করেই সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের পরিবার ও দল জ্ঞানের অভাবের কারণেই প্রাণ ভিক্ষা নিয়ে এখন ভিন্ন কথা বলছে বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সাজা কমানোর জন্য সব রকম চেষ্টাই চালিয়েছে সালাউদ্দিন কাদেরের পরিবার। তিনি জানান, এই দুটি ফাঁসির আদেশ কার্যকর না করার জন্য বিদেশি অনেক চাপ থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিচল থাকায় রায় কার্যকর হয়েছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, কেবল বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই সালাউদ্দিন কাদের ও আলী হাসান মুজাহিদের পরিবার ও দল প্রাণ ভিক্ষা নিয়ে ভিন্ন কথা বলেছে। আইনমন্ত্রী বলেন, রায় কার্যকর করার বিষয়ে সরকারের উপর বিদেশি কোনো চাপ না থাকলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো কিছু সংগঠন অর্থের বিনিময়ে বিচার নিয়ে বিরূপ মন্তব্য করেছে। এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিরোধী দলের নেতা হিসেবে বা বিরোধী দলকে দমন করার প্রক্রিয়া হিসেবে নয়, অপরাধী হিসেবে ফাঁসি হয়েছে সালাউদ্দিন কাদের ও আলী হাসান মুজাহিদের। প্রাণ ভিক্ষার মাধ্যমেই তারা তাদের অপরাধ ও আদালতের ন্যায্যতা স্বীকার করেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষাই প্রমাণ করে সালাউদ্দিন কাদের চৌধুরী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যুদ্ধাপরাধী ছিলেন, কিন্তু তাদের অপরাধ এতটাই গুরুতর যে তাদের ক্ষমা করেননি রাষ্ট্রপতি। এ দুজনে ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হলো বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত নিষিদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তারা যে মানবতা বিরোধী, তারা যে যুদ্ধ অপরাধী, তারা যে মায়ের কোল খালি করেছে, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সেটা নিজেরাই প্রমাণ করে গেল। সুতরাং যারা অপরাধী তাদের ইতিমধ্যে অনেকের বিচার হয়েছে, বাকি যারা রয়েছে তাদের বিচারের কাজ সমাপ্ত হবে। এই বিচারের মধ্যে দিয়ে জামাত যে একটা যুদ্ধ অপরাধী দল, একটা অপরাধী দল, সেটা প্রমাণিত হয়েছে এবং জামাতের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি রায় কার্যকর হওয়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে মিছিলগুলো আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রাণ ভিক্ষার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ প্রমাণ করেছেন ৭১ মুক্তিযুদ্ধে তার কতটা ঘৃণ্যতম কাজ করেছিলেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের শেষ ভাগে যারা সপ্তম নৌবহর পাঠাতে চেয়েছিল তারাই সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল। বিনিয়োগকারী ও দেশের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্টদের আরও যত্নের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুঁজিবাজার সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বলিষ্ঠ জবাবদিহিমূলক ও কার্যকর পুঁজিবাজার শিল্প কারখানা এবং অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সবসময় সজাগ থাকবে এবং দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা তার। আশ্বস্ত করেন, পুঁজিবাজারকে আরো উন্নত স্তরে নিয়ে যেতে শিগগিরই নতুন নতুন প্রোডাক্ট চালু, ডিজিটালাইজড ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা এবং ফাইন্যান্সিয়াল
লিটারেসি প্রোগ্রাম চালু সহ সব ধরনের সহযোগিতা। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাথে শান্তিপূর্ণ স্থল সীমান্ত ও সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয়েছে, তাই অন্যান্য সমস্যাও আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান হবে বলে দৃঢ় বিশ্বাস তার। এই অঞ্চলে দারিদ্র্য বিমোচনে সবাইকে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। জামায়াতের ডাকা হরতালের কারণে সোমবারের পরীক্ষা 30 নভেম্বর হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এবার সমাপনী পরীক্ষায় 32,54,514 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে বলে জানান তিনি। এদিকে কোমলমতি শিশুদের জন্য প্রাথমিক সমাপনী পরীক্ষা বাড়তি চাপ বলে মনে করছেন অভিভাবকরা। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। সকাল 11টার দিকে একসাথে দেশের প্রতিটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে এবার 7,052টি কেন্দ্রে পরীক্ষা চলবে। সকালে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর 64টি জেলার জন্য 8 সেট প্রশ্নপত্র করা হয়েছে বলেও জানান মন্ত্রী। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের পিএসসির ছাত্রছাত্রীর সংখ্যা। গত বছর যারা পরীক্ষা দিয়েছে এবার দেখা যাচ্ছে গতবার 30 লক্ষ হলে এবার 32 লক্ষ পরীক্ষা দিচ্ছে। মুকুলে ঝরে কেউ যাচ্ছে না। এদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শিশুদের জন্য বাড়তি চাপ বলে মনে করছেন অভিভাবকরা। তাদের দাবি, শিশুদের কথা চিন্তা করে সৃজনশীল পদ্ধতির পরীক্ষা বাতিল করা হোক। বাচ্চাদের প্রতিবার সৃজনশীলটা উঠে দিলে আমাদের জন্য ভালো আর কি, বা চাপ হয়ে যায় একটু বাচ্চাদের জন্য চাপ। আউট নলেজটা ওদের বুঝাইতে গেলে অনেক কষ্ট। হ্যাঁ, বলতে গেলে বলে আম্মু এগুলো পারতেছি না, আম্মু এত আর কত পড়াবা। এই আনসিং প্যাসেজ যে দিছে সরকারে, এটা বিশেষ করে বাচ্চাদের এই পঞ্চম শ্রেণীর জন্য খুবই বাচ্চাদের জন্য ব্রেনের উপর একটা প্রেশার হয়ে গেছে। এই যে আনসিস্টা করছে, এটা যদি স্বাভাবিক নিয়ম, আমরা যেরকম আগে পড়ালেখা করছি যেরকম করছি, আমাদের কিন্তু এত প্রেশার ছিল না। মোট 6টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। রবিবার হয়েছে ইংরেজি পরীক্ষা। এবার সমাপনী পরীক্ষায় গত বছরের তুলনায় 1,98,000 জন পরীক্ষার্থী বেশি অংশ নিয়েছে। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জামায়াত নেতা মুজাহিদের দাফন শেষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে পুলিশ 2 শিবির কর্মীকে আটক করেছে। সকালে মুজাহিদের নামাজে জানাজা শেষে জামায়াতের কয়েকজন সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশের ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এই সময় 2 শিবির কর্মীকে আটক করে পুলিশ। এদিকে পুলিশের বিশেষ অভিযানে রংপুরে 72, সাতক্ষীরায় 27 ও গাইবান্ধায়ও 27 জন আটক করেছে পুলিশ। পিসি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি।